আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। লোহার গেটের ওপর দুদিকে বসানো কঙ্কালের ছবি, তার উপর বড় বড় অক্ষরে লেখা সতর্কবার্তা। এই গাছপালা আপনার প্রাণ কেড়ে নিতে পারে। রসিকতা নয়, বরং সত্যি এমন এক বাগান রয়েছে যা আক্ষরিক অর্থেই বিষের বাগান বা পয়জন গার্ডেন। ইংল্যান্ডের নর্দাম্বারল্যান্ডের অ্যালানউইক গার্ডেনের মধ্যে রয়েছে এই পয়জন গার্ডেন। সেখানে অনায়াসে ঢুকতে পারেন পর্যটকরা। শর্ত একটাই, লিখিত হলফনামা দিয়ে তবেই ঢুকতে হয় এই বাগানে। প্রতি বছর কয়েকশো দর্শক অজ্ঞান হয়ে যান পয়জন গার্ডেনে ঢুকে। আসলে বাগানটা তৈরি করা হয়েছিল জনসচেতনতা বৃদ্ধির জন্যেই। আমাদের চারপাশে ছড়িয়ে থাকে অসংখ্য বিষাক্ত গাছপালা, যদিও সেগুলো সম্পর্কে বিন্দুমাত্র সাবধানতা নেই অনেকের মধ্যেই। তাই 2005 সালে প্রচুর অর্থ ব্যয় করে 100টিরও বেশি বিষাক্ত প্রজাতির উদ্ভিদ নিয়ে তৈরি হয় বিষের বাগান। ফুলের ঘ্রাণ নেওয়া কিংবা গাছের পাতা স্পর্শ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এখানে। সঙ্গে রাখতে হয় গাইড। সত্যিই যেন বিষ চিনিয়ে বিষক্ষয়ের চেষ্টা চলে এই বাগানে। আইসক্রিম খেতে ভালোবাসেন না এমন লোক খুঁজে পাওয়া ভার। প্রচণ্ড শীতেও দাঁত কনকন করে ওঠার মজা উপভোগ করেন অনেকেই। প্রত্যেকের পছন্দের ফ্লেভারও আবার এক নয়। আর চেনাশোনার মধ্যে সমস্ত রকম আইসক্রিমের স্বাদ চেটেপুটে দেখা হয়ে গেলে যাওয়া যেতে পারে ভেনেজুয়েলাতে। কেন, এদেশের হেলাদেরিয়া কোরামতো নামের দোকানটির খ্যাতি 860 রকমের আইসক্রিমের জন্য। দেশ বিদেশের জনপ্রিয় আইসক্রিম তো বটেই, সঙ্গে রয়েছে আইসক্রিম বানানোর এদের নিজস্ব পদ্ধতি। ঋতু অনুযায়ী বদলে যায় চাহিদা। 8এর দশকে পর্তুগিজ ম্যানুয়েল দা সিলভা অলিভিয়েরার হাতে শুরু হয় দোকানটির পথ চলা। অ্যাভোকাডো, ডিম, পেঁয়াজ, লেবু, চিজ, নারকেল এরকম হরেক রকম উপাদানে শুরু হয় পরীক্ষা। এদের সবথেকে বিখ্যাত আইসক্রিমের নাম পাবিলন ক্রিয়েলো। সম্প্রতি বন্ধ হয়ে গেছে দোকানটি। স্থানীয়দের আশা নিশ্চয়ই আবার খুলবে কোরামতো, ভেঙে দেবে আগের সব রেকর্ড। চীনের একটি টিয়া পাখি মাত্র 33.5 সেকেন্ডে 10টি রং আলাদা করে রেকর্ড করেছে। এটাই এখনও পর্যন্ত কোনো টিয়ার সবচেয়ে দ্রুত রং শনাক্ত করার বিশ্ব রেকর্ড। এই টিয়া পাখির নাম শাওগুই। চীনের হেনান প্রদেশের জিয়াওঝো শহরের বাসিন্দা চিংফেং শাওগুইয়ের মালিক। তিনি বলেন, শুরু থেকেই পাখিটির খেলনা নিয়ে ব্যাপক আগ্রহ ছিল। রঙের প্রতি আকর্ষণ দেখে শাওগুইয়ের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এর আগে আফ্রিকার টিয়া অ্যাপোলো মার্কিন যুক্তরাষ্ট্রে 3 মিনিটে 12টি বস্তু চিনে রেকর্ড গড়ে। ইতালির কিরা নামের একটি টিয়া পাখি তো আবার 3 মিনিটে 11টি তাস চিনতে পেরে সাফল্য পেয়েছিল। শুধু রং শনাক্ত নয়, অন্যান্য কাজে দক্ষতা দেখিয়েও টিয়া পাখি রেকর্ড গড়েছে। বুলগেরিয়ার কুকাটু চিকোর নামের টিয়া পাখিটি 5 মিটার স্কুটার চালিয়ে রেকর্ড গড়েছিল। এজন্য পাখিটির সময় নিয়েছিল 14 মিনিট 56 সেকেন্ড। জগৎ জুড়ে নানা বর্ণের মানুষ আর তাদের নানা রঙের চুল। আর এই চুল নিয়ে নেদারল্যান্ডসে গত সপ্তাহে আয়োজন করা হয়েছিল দারুণ এক উৎসবের। দেশটির দক্ষিণের শহর টিলবুর্গে অনুষ্ঠিত হওয়া এই উৎসবের নাম রেডহেড ডেজ ফেস্টিভ্যাল। প্রতি বছর অগস্ট মাসের শেষ সপ্তাহে এই উৎসবের আয়োজন করা হয়। সারা বিশ্ব থেকে হাজার হাজার লাল চুলের মানুষ পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে উৎসবে যোগ দেন। 3 দিন ধরে চলে উৎসব। থাকে গান, খাওয়া দাওয়া। কিভাবে লাল চুলের যত্ন নিতে হবে তাও শেখানো হয় এখানে। এবছর বিশ্বের অন্তত 80টি দেশ থেকে কয়েক হাজার মানুষ 3 দিনের এই উৎসবে অংশ নিয়েছিলেন। 2013 সালের রেডহেড ডেজ উৎসবে প্রাকৃতিক লাল চুলওয়ালা মানুষের সবচেয়ে বড় সমাবেশ শিরোনামে বিশ্ব রেকর্ড তৈরি করে। এবার গ্রুপ ছবিতে 1672 জন অংশ নিয়েছিলেন। সন্তানদের দৃঢ়তা এবং সহনশীলতার শিক্ষা দিতে ব্যতিক্রমী এক কাজ করেছেন চীনের এক ব্যক্তি। নিজের 2 সন্তানকে নিয়ে তিনি বেরিয়ে পড়েন পথে। হেঁটে হেঁটে 31 দিনে পাড়ি দিয়েছেন 800 কিলোমিটার পথ। চীনের ওই ব্যক্তি তার 10 বছরের মেয়ে এবং 8 বছরের ছেলেকে সঙ্গে নিয়ে গত 17 জুলাই দক্ষিণ চীনের সেনজেনের বাওয়ান থেকে 1 মাসের জন্য বেরিয়ে পড়েন। হাইকিংয়ের মাধ্যমে সন্তানদের মানসিক দৃঢ়তা বৃদ্ধি তার উদ্দেশ্য বলে সমাজ মাধ্যমে জানিয়েছেন নামের ওই ব্যক্তি। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।